সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিসিল স্টকিং হাউস। তো আজকের এই ব্লগটা শুরু হয়েছে ছোট্ট অদ্রিতকে দিয়ে। অদ্রিত হলো আমার ভীষণ 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 ক্লোজ ফ্রেন্ড চিত্রার ছেলে। ওর রাইস সেরিমনিতে যাওয়ার একটা আলাদা উদ্দেশ্য ছিল। না এটাতে সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নেই। পুচকুর সাথে দেখা করা তো ওটা ম্যান্ডেটারি ছিলই, যে ওকে অনেক আদর করব, অনেক চুমু খাবো, তো সেটা তো ছিলই। আরেকটাও ব্যাপার ছিল, সেটা হলো ইউনিভার্সিটিতে আমাদের 5 জনের গ্রুপ ছিল। আমি, সঙ্গীতা, পূজা, সোমা, চিত্রা, যেখানেই যাবো এই 5 জন। এমনকি আমাদের যাতে একসাথে এক্সামের সিট পড়ে আমরা সেইভাবে ফর্ম ফিল আপ করতাম। এর থেকে মজার আর কিছু হতেই পারে না। তো যাই হোক, সবার সাথে দেখা হবে, এটা একটা আলাদা ব্যাপার ছিল, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। ইনি হলেন চিত্রা, সারাক্ষণ বকবক করে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল ওকে, অ্যাজ ইউজুয়াল তো সুন্দরী। আর এটা হলো সঙ্গীতার পুচকি, ছোট্ট কিউটি সুইটি একদম, কেক নিয়ে দুষ্টুমি করছিল। ওর মা ওকে বলছিল মিমির ব্লগে একটু হাই করো। ও অবাক হয়ে দেখছিল এটা কি হচ্ছে, মাম্মা আমাকে কি বলছে। হ্যাঁ না, শোনা মেয়ে, এই যে ম্যাডাম এখানে সব কিছু তদারকি করতে ব্যস্ত, যতই হোক ছেলের অন্নপ্রাশন রে বাবু। তো সঙ্গীতা এখানে হাই করছে, এটা অন্তরা, এটা কার্তিক দা মেয়েকে নিয়ে ব্যস্ত আছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার মতো করে আনন্দ করছে। এরপর পুচকুর কেক কাটিং পর্ব শুরু হবে, আশীর্বাদ পর্ব শুরু হবে। তো চিত্রা সেই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে, সব কিছু একা ম্যানেজ করছে। এখানে শুভাশিস দা আছে, চিত্রার বর। এটা চিত্রা তো বলতেই থাকছি, আমি সব সময় সব ক্লিপেই বলছি। তো সত্যি ওর সাথে আমার একটা আলাদাই বন্ডিং ছিল। এখন আর বিভিন্ন কারণবশত পরিস্থিতির কারণে আমরা সেভাবে আর দেখা করতে পারি না। এখন দেখা করাটাও ভীষণ ওই সেই আকস্মিক হয়ে গেছে আর কি। তো এই যে পুচকুকে সবাই আশীর্বাদ করছে দেখো। অভির সাথেও আমার বান্ধবীদের সবার পরিচয় ছিল না, সঙ্গীতার তো ছিল না। তো সঙ্গীতার সাথে ও খুব গল্প করছিল। সঙ্গীতা, কার্তিক দা, অভি সবাই গ্রুপে বসেছিল, আর আমি শুধু ক্লিপগুলো কালেক্ট করছিলাম। চিত্রা শুধুই আমার ব্লগের দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে হাত নাড়ছে। তো মন থেকে আমি ভীষণ খুশি হয়েছি। এই পুচকুর রাইস সেরিমনিতে গিয়ে সবার সাথে দেখা হয়েছে। তবে কিছু বান্ধবী তাদের ব্যক্তিগত কারণবশত আসতে পারেনি। তো যাই হোক, আবার কোনো না কোনো সময় প্ল্যান করে দেখা করা যাবে। এটা জাস্ট বললামই, কোনোবারই আমাদের কোনো প্ল্যান সাকসেসফুল হয় না। আমার এই লাইনটা শুনলে চিত্রা মনে মনে খুব খুশি হবে যে হ্যাঁ, একদম মনের কথা বলে দিলি। তো এই যে কেক কাটিং পর্ব শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর চলে গেছিলাম সোজা খাওয়ার দিকে। তো বরগুলো একটা টেবিলে বসেছিল আর আমরা বান্ধবীগুলো একটা টেবিলে বসেছিলাম। খাওয়া দাওয়ার ভীষণ ভালো ছিল, ভীষণ। আরেকটা কথা না বললেই না, সেটা হলো আন্টি আঙ্কেল, চিত্রার বাবা মা, দুজনেই ভীষণ ভালো মানুষ। এইরকম একটা ব্যস্ততম দিনেও আমাদেরকে অনেকটা সময় দিয়েছিল, আমরাও খুব খুশি। আরেকজনকে আমার ব্লগে নেওয়া হয়নি, সেটা হলো ভাই, মানে আমাদের ভাই, চিত্রার ভাই। অনেকটা সময় গল্প করেছিলাম আমরা, বাট ক্লিপ কিছু নেওয়া হয়নি। ওই আর কি, অনেক বছর পর সবার সাথে দেখা হলে যা হয়। আর ভাইয়ের সাথে আগে আমার অনেক কথা হতো, বাট দেখা হয়েছিল পুচকুর অন্নপ্রাশনে প্রথমবার। চলো এরপর তোমাদের সাথে অন্নপ্রাশনের কিছু পিক শেয়ার করা যাক। তো এই যে মামুর কোলে বসে আছে ভাগনাবাবু, এখানে পুচকুর কিছু অন্নপ্রাশনেরই রিচুয়ালস চলছে, মামা ভাত পর্ব। তো এরপর ওদের কিছু ফটোগ্রাফি করে আমরা আমাদের সেলফি নিয়ে বিজি হয়ে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মূর্তি মিসিং আছে, সবাইকে ভীষণ মিস করেছি। নিউলি ম্যারিড কাপল এখানে এসেছিল, অঙ্কিতার বর, ভীষণ মিষ্টি লাগছিল। তো এটা হলো আমাদের ফ্রেম, কমপ্লিট ফ্রেম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।